2009 সাউথ 24 পরগনা লড়াইটা দীর্ঘ 15 বছরের লড়াই, আজও মুক্তি হলো না। সমস্ত ডিস্ট্রিক্ট নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট। নর্থ মালদা তাদেরও অর্ডার হয়ে গেছে, তাদেরও নিয়োগ প্রক্রিয়া চলছে এবং কিছু কিছু সমস্যা থাকলেও শুধুমাত্র সাউথ 24 পরগনা এখনও পর্যন্ত আইনের জটিলতায় আটকে আছে। আমরা দেখেছি নর্থেরও রায় হয়েছে, মালদারও রায় হয়ে গেছে। ঠিক সেম দিনেই আমাদেরটা স্ট্যাটাসকো পড়ে গেল। মিথ্যে মামলা, মিথ্যে ফ্রেন্ড অগ্রাধিকার, সুপ্রিম কোর্টে আইএ ফাইল। আজকে 1705 কোড নাম্বার 9-এ সিঙ্গেল জজের আন্ডারে মামলাটা অ্যাকসেপ্ট হলো এবং আগামী 3 সপ্তাহ এর মধ্যে আমাদের ডিপিএসসি কাউন্সিল রিপ্লাই দেবে। আমাদের তরফ থেকে আমাদের অ্যাডভোকেট যথেষ্ট ফাইট করেছিলেন, ক্লারিফিকেশানও চেয়েছিলেন। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা যে পড়ে আছে এবং মাননীয় জজ রাজাশেখর মান্থা মহাশয়ের বেঞ্চে অনলি ক্লারিফিকেশানের জন্য যে দক্ষিণ 24 পরগনার নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে আছে সেটার বিষয়ে বলা হয়েছিল, কিন্তু জজ বলেছেন যেহেতু ডিপিএসসি কাউন্সিল অবজেকশান করেছেন এবং ওনারা 3 সপ্তাহের মধ্যে রিপ্লাই দেবেন এবং মামলাটা মেন বেঞ্চে উঠবে, সেখানেই এ বিষয়ে কথা হবে। আপাতত আমাদের সুখবর বলতে মামলাটা আমরা যে আইএ ফাইল করেছিলাম সেটা অ্যাকসেপ্ট করে 3 সপ্তাহের মধ্যে আমরা ডেট পেতে চলেছি। অর্ডারটা পাস হলেই আমরা আরও বিস্তারিত কনফার্ম বিষয়গুলো জানতে পারবো। আমাদের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট এসেছিলেন, যথেষ্টভাবে লড়াই করার চেষ্টা করেছিলেন এবং করেছেন। আশা রাখছি আগামী দিনে আমাদের জয় আসবে। সবাই ইউনিটি থাকুন। বারবার বলেছিলাম যে ডিপিএসসি কোনো দিন আমাদের সহযোগিতা করবে না, কাউন্সিল সহযোগিতা করবে না, সেটাই হলো আজ। ক্লারিফিকেশান চাওয়ার সময়ই ডিপিএসসি অবজেকশন করে, সেক্ষেত্রে 3 সপ্তাহের মধ্যে রিপ্লাই দেওয়ার কথা বলেন এবং জজ সাহেবও সেটা বলেন যে ঠিক আছে 3 সপ্তাহের মধ্যেই রিপ্লাই দেবে। সমস্ত পার্টিকে যে সমস্ত সার্ভিস পেন্ডিং আছে সেগুলো কমপ্লিট করতে হবে এবং আগামী 3 সপ্তাহের মধ্যে বা পরে আমাদের একটা ডেট মেন বেঞ্চে মামলাটা যাওয়ার জন্য নির্ধারিত হয়েছে। আশা রাখছি আমরা জয় পাব। সবাই সাথে থাকুন, সবাই পাশে থাকুন, আমরা একদিন জিতব। এই লড়াই এবং এই লড়াইয়ের শেষ না দেখা পর্যন্ত আমরা কেউ থেমে থাকব না। এই লড়াই জারি রাখতে আমাদের একটাই এই মুহূর্তে ইউনিটি, কনফিডেন্ট এবং সকলের সহযোগিতা।